আমি বলি সাহস থাকলে খুন আমায় কর, আমি একবার নয় 1000 বার বলবো। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বন্ধু, মনে রেখো, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখানে তুমি কামড়াতে আসলে উল্টে কামড় খাবে, পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে, নখটাও সাইজ করে দেবে, নাকটাও সাইজ করে দেবে, কানটাও সাইজ করে দেবে, মাথাটাও সাইজ করে দেবে। আর এটা ইলেকশন ইয়ার তো, ওরা শুধু লুকিয়ে লুকিয়ে দেখছে কোথাও টুক করে একটা গন্ডগোল করা যায়। একটু গন্ডগোল করলে চিৎকার চিৎকার চিৎকার। উত্তরপ্রদেশে হলে না, বলা যাবে না। মধ্যপ্রদেশে হলে ডাবল ইঞ্জিন বলা যাবে না। রাজস্থানে হলে বলা যাবে না। উড়িষ্যায় বাঙালিদের ওপর অত্যাচার হলে বলা যাবে না। দিল্লিতে বাংলা বললে খুন করে দিতে হবে, রাজস্থানে বাংলা বললে খুন করে দিতে হবে, মধ্যপ্রদেশে বাংলা বললে খুন করে দিতে হবে, আসামে বাংলা বললে খুন করে দিতে হবে। আমি বলি সাহস থাকলে খুন আমায় কর, আমি একবার নয় 1000 বার বলবো, লাখো বার বলবো, কোটি বার বলবো। অন্য ভাষাকেও সম্মান করি যেখানে যেটা দরকার, কিন্তু বাংলা ভাষা ভুলছি না। মোদের গরব মোদের আশা, এমরি বাংলা ভাষা, আমরি বাংলা ভাষা। এতেই তো বড় হয়েছি। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ ভাষায় কথা বলবে, তাতে কি আছে? আমরা যারা গ্রামের স্কুলে পড়েছি, সকল শহরের ছোট স্কুলে পড়েছি, আমরা আমাদের ভাষায় কথা বলবো? তারা কি মানুষ নয়? গরিবী হওয়া কোনো অপরাধ নয়। ইংলিশ মিডিয়ামে যে পড়তে পারে না তার কোনো অপরাধ নেই, তার ক্ষমতা আছে, সে পড়ছে, তার জন্য অভিনন্দন। কিন্তু বাংলায় পড়ে এখানকার ছেলেমেয়েরা ফার্স্ট হয় কি করে? মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় কি করে? আপনারা দক্ষিণ 24 পরগনায় এত ভালো রেজাল্ট করেন কি করে? একটা একটা ঘরে ট্রিপল এমএ করে আছে, 3টে করে এমএ আছে। দেখে শিক্ষা নিয়ে যাক। এখানকার মাঝিরা কি কাজ করে, মাঝি মল্লাররা কি কাজ করে? এখানকার বনবিবি উৎসব কত বিখ্যাত উৎসব। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বন্ধু, মনে রেখো, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। এখানে তুমি কামড়াতে আসলে উল্টে কামড় খাবে, পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে, নখটাও সাইজ করে দেবে, নাকটাও সাইজ করে দেবে, কানটাও সাইজ করে দেবে, মাথাটাও সাইজ করে দেবে। আসো, একবার কুমিরের সাথে লড়াই করে দেখাও, বাঘের সাথে লড়াই করে দেখাও, সাপের সাথে লড়াই করে দেখাও, যখন ঘূর্ণিঝড় হয় জলের সাথে লড়াই করে দেখাও। এখানকার মানুষ তো লড়াই করে বেঁচে থাকে। লড়াই করাটাই আপনাদের স্বপ্ন, আপনাদের জীবন। লড়াই একদিকে যেমন সমস্যার সৃষ্টি করে, লড়াই আবার বেঁচে থাকার স্বপ্ন হয়। এই লড়াই আপনাদের জীবনে স্বপ্ন দেখাতে সাহায্য করবে। আপনারা খুব বড় হন, খুব ভালো হন। আর মা লক্ষ্মীরা জেনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার 60 বছর হয়ে গেলেও কারো কাটা যাবে না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। দিল্লির কোনো একজন নেতাদের নেতা, তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন, তাদের নাকি বন্দি করে রাখবে। আমি বললি, লক্ষ্মীদের তো চেনো না, এরা যেমন পাঁচালিও পড়ে, এরা আবার রান্নাও করে, এরা আবার শিল্পও গড়ে, ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে। আরে মহিলারা তো কারো মা, কারো বোন, কারো মাসি, কারো ঠাকুমা। ভুলে গেছে? আজকে শাসানি দিচ্ছে। ইজ ইট নট এ ক্রাইম? এত বড় ক্রিমিনাল অফেন্স কিনা মেয়েদের বেরোতে দেবে না? শুনুন, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়েছে। অনেক সময় দেখবেন আমি নই,
কিন্তু আমার ছবি দেখিয়ে, আমার গলা শুনিয়ে অনেক মিথ্যে প্রচার করতে পারে। প্রত্যেকটা ওদের ফেক ভিডিও আছে, ফেক ভিডিও আছে। কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না নিজে বুদ্ধিমত্তা দিয়ে দেখে নেবেন। বিজেপি করতে পারে না এমন কোনো কাজ সংসারে নেই। এবং মনে রাখবেন যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে, তাদের অধিকার ছিল 7 নম্বর ফর্ম ফিল আপ করার, 8 নম্বর ফর্ম ফিল আপ করা। একজন খুনি যদি লয়ার নাও পায় তবু সে নিজেকে ডিফেন্ড করতে পারে। আর ওখানে এআইকে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুরবাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে। হোয়াটসঅ্যাপটা কিনে নিয়েছে কিনা কে জানে, ডিরেকশন দেওয়ার ক্ষমতা নেই। হোয়াটসঅ্যাপে চলছে ইলেকশন কমিশন, আমি সরি টু সে। আর ভ্যানিশ করে দিচ্ছে মানুষের নাম ভোটার লিস্ট থেকে। আমি বলি মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও কিন্তু ভ্যানিশ হয়ে যাবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।